অপারেশন ক্রাশিং রিভেঞ্জ পরিচালনার মাধ্যমে কি ইসরায়েলকে গুড়িয়ে দিতে চলেছে ইরানের সামরিক বাহিনী? চলমান যুদ্ধের ময়দানে হঠাৎ নতুন হামলার ছক আঁকছে কেন ইরান? জানা গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোকে ধ্বংস করতে ইরানের কাছে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে রাশিয়া। ইহুদিবাদীদের বিরুদ্ধে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনার জন্যই এমন প্রচেষ্টা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটির। কিন্তু ইরানের এবারের প্রতিশোধের মাত্রা ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে? ইসরায়েল কি পারবে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে? ইহুদিবাদীদের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল ইরান। তাই তো যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই সফলতা অর্জন করছে ইরানের সামরিক বাহিনী। বছরের পর বছর ধরে ইরান গড়ে তুলেছে দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান মাটির গভীরে, যার মাঝে ইয়াজদ নামে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি মাটির প্রায় 1640 ফুট গভীরে রয়েছে বলে দাবি মার্কিনী গোয়েন্দাদের। এই ঘাঁটিটিকে লক্ষ্য করে চলমান যুদ্ধে অন্তত 6 বার সম্মিলিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তাতেও বীর দর্পে দাঁড়িয়ে আছে ইরানের এই অভেদ্য সামরিক বাংকার। জানা গেছে পাহাড়ের অভ্যন্তরে কোনো এক জায়গায় অবস্থিত ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটিতে রয়েছে স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা, যা দিয়ে সুড়ঙ্গের ভেতরে পরিদর্শন করতে পারেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই সামরিক বাংকারে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এমনকি এসব ঘাঁটি থেকেই শত্রুপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুঁড়তেও পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু শুধুমাত্র আধুনিক অস্ত্র দিয়েই কি শত্রুপক্ষকে যুদ্ধের ময়দানে ঘায়েল করা সম্ভব? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের মোকাবিলা করতে যে কেবলমাত্র আধুনিক অস্ত্রই যথেষ্ট নয়, সে বিষয়টি সম্পর্কে জানা রয়েছে ইরানের। তাই তো বিপদের বন্ধু হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যদিও এ তথ্যের সত্যতা নিয়েও রয়েছে নানান প্রশ্ন, কারণ এ অভিযোগ জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 55টি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রের গোয়েন্দা প্রতিবেদন ইরানের কাছে হস্তান্তর করেছে রাশিয়া, এমন দাবি কিয়েভের। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোরতা দেখানোর জন্য রণকৌশল সাজিয়ে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি IRGCর গোয়েন্দা ইউনিটের প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যা করে ইহুদিবাদীরা। তার হত্যার প্রতিশোধ নিতেই ইরান এবার অপারেশন ক্রাশিং রিভেঞ্জ পরিচালনার ঘোষণা দিয়েছে, যেই হামলার মাধ্যমে ইহুদিবাদীদের মূল অবকাঠামোগুলোকে পুরোপুরি ধ্বংস করার শপথ নিয়েছে IRGCর সেনারা। তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষামূলক দুর্বলতা খুঁজে পেয়েছে ইরান? আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমকে ঘিরে বহুদিন ধরেই গর্ব করে আসছিল ইসরায়েল। কিন্তু যুদ্ধের ময়দানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সামনে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কেবলমাত্র সাজানো পুতুল, তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। হামলার সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্তই করতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।